আসসালামু আলাইকুম। কাছের এবং দূরের, পরিচিত, অপরিচিত, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব সবাই। কেমন আছেন সবাই আপনারা? সবাইকে রমজানের মোবারক। আচ্ছা, কোনো একটা কনটেন্ট তৈরির সময় আমাদেরকে কেন শুধু পরিবারের বদনাম করতে হবে? অথবা আমরা কোনো একটা কনটেন্ট যখন একটা ভয়েস ওভার দেই, তখন কিন্তু আমরা টেনশনে পড়ে যাই যে আমরা কি বলবো, কি বলবো? এটা নিয়ে আমাদের অনেক রকম চিন্তা ভাবনা করতে হয়। স্বাভাবিকভাবে আমরা কি বলি? আমরা আমাদের লাইফে ঘটে যাওয়া কিছু ঘটনা বর্ণনা করি অথবা আমাদের সাথে কেউ কোনো ভালো ব্যবহার করেছে, ভালোবাসছে, সেই ভালোবাসার মুহূর্তগুলো শেয়ার করি অথবা খুব খারাপভাবে কেউ আচরণ করেছে, সেই খারাপ লাগাগুলোকে ব্যক্ত করি। এতে কি হয়? আমাদের কিন্তু এক ধরনের গীবত হয়ে যায়। হ্যাঁ, আমি সবাইকে মাসলা মাসাইল দিচ্ছি না। তবে যেহেতু রোজা রমজানের মাস, আমি ছোট্ট, ছোট্ট কিছু নিয়ত করেছি। তো আসেন না, কনটেন্ট ক্রিয়েশন মানেই আমার এই যে কাজগুলো, এই কাজগুলোর পাশাপাশি যদি আমরা হাদিস কোরআনের আলোকে কোনো কথা আলোচনা করি, সেটা আমি বললে যেমন আপনি শুনলে আপনার উপকার, আমি বলছি এটা আমার উপকার হবে। ইহকাল এবং পরকাল ২ সময়ের জন্যই সামান্য কিছু নেক আমল হলো। ঠিক না? যদি আমার কথার ভুল থাকে আমাকে ভুলটা ধরিয়ে দেবেন। আমি কিছু আদব বা শিষ্টাচার নিয়ে কথা বলবো। সেখানে আজকে আমরা সালাম নিয়ে কয়েকটা কথা বলবো। আর কথাগুলো আমি আমলে নাজাত এই বইটি থেকে পড়ছি। আশা করছি আপনাদের শুনতে ভালো লাগবে। আদব বা শিষ্টাচার এখানে আমাদের ১ম পার্টটা আছে সালাম। ১ নম্বর, কোনো মজলিসে আলোচনা চলাকালে সালাম দিয়ে বিঘ্ন সৃষ্টি না করে নীরবে বসে পড়বে। পরে সুযোগ মতো সালাম দিবে। কেউ কোনো জরুরি কথা বা কাজে লিপ্ত থাকলেও সালাম দেওয়া ঠিক নয়। এ অবস্থায় মুসাফার চেষ্টা করাও অনুচিত। পানাহারের সময়ও সালাম দেওয়া মাকরুহ। নাম্বার ২, গান বাজনার লিপ্ত, তাস ও জুয়া খেলায় রত, এর দর্শক ইত্যাদি পাপ কাজে লিপ্ত ব্যক্তিদেরকে সালাম দেওয়া ঠিক নয়। ৩, আজান, খুতবা, তেলাওয়াত, দরস, ওয়াজ, কথাবার্তা, পানাহার, পেশাব পায়খানার সময় সালাম দেওয়া ঠিক নয়। ৪, খালি মসজিদে কিংবা ঘরে প্রবেশ করে নিম্নোক্ত দোয়া পড়া সুন্নাত। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। ৫, মাথা নুইয়ে সালাম দেওয়া নিষেধ। আমরা কি করি? অনেক সময় পায়ে হাত দিয়ে সালাম করি। এটা কিন্তু একদমই ঠিক নয়। আমরা এক আল্লাহর কাছেই মাথা নিচু করতে পারি। তাছাড়া অন্য কোথাও না। আমার পাঠ কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। যদি একটুও ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবেন। আপনার একটা লাইক, কমেন্ট কিন্তু আমাকে উৎসাহ যোগাবে। আসসালামু আলাইকুম।